হ্যালো, ঠাকুমা আমি বলছি। বলো বিক্রম। আমি এসিপি বিক্রম আগারকার বলছি না। তুমি বিক্রম নয় তো আর কে বলছো? আমি বলতে চাইছিলাম যে আমি বিক্রমই বলছি, কিন্তু আগের বিক্রম বলছি না, তো বরং আপনার জামাই বিক্রম বলছি। বসুধা বিক্রমকে বিয়ে করে নিল না তো? আমি বসুধাকে ডাকছি, বসুধার সাথে কথা বলুন। বসুধা। বিক্রম বসুধার সঙ্গে রয়েছে? তার মানে বসুধাকে বিয়ে করেছে? ঠাকুমা টেনশনে পড়ে গেছে যে আমি ওনার কোন নাতনিকে বিয়ে করলাম। তুমি কথা বলো। হ্যালো ঠাকুমা। এ কি করলি বসুধা তুই? খুব বড় ভুল করেছিস। তুই বিক্রমকে বিয়ে করে নিলি? ঠাকুমা, আমার নয়, বেদিকার বিয়ে হয়েছে বিক্রমের সাথে। বেদিকার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বল মা বল। তোমাদের অভিনন্দন জানাই। আমার তো মনে হলো আবার টেনশন এলো। ঠাকুমা আমি কোনো টেনশন নই, আমি আপনার জামাই বলছি। আপনি খুশি তো? হ্যাঁ বাবা, খুব খুশি হয়েছি। আর শোন বাবা, তোর সঙ্গে কিছু প্রাইভেট কথা আছে। বসুধা যখন আশেপাশে থাকবে না, তখন তুই আমাকে ফোন করে নিস। হ্যাঁ, আপনার অর্ডার কমিশনারের অর্ডারের থেকেও বেশি ইম্পর্টেন্ট ঠাকুমা। আপনার হুকুম শিরোধার্য। আমি একটু শ্রেয়াকে সুখবরটা জানিয়ে আসি। শুনেছি যে সুখবর শুনে অসুস্থ মানুষ অসুস্থ হয়ে ওঠে। হ্যাঁ, জানাও শ্রেয়াকে, খুব খুশি হবে ও। কিন্তু সবচেয়ে বেশি খুশি হয়েছি আমি। থ্যাংক ইউ সো মাচ বসুধা। আমি আসছি। হ্যালো। হ্যাঁ ঠাকুমা, আপনার জামাই বলছি। এখন আমি একদম একা আছি, বলুন কি বলবেন। বাবা, তুমি তো সেটেল হয়ে গেলে, এবার বসুধাকেও সেটেল করার কথা ভাবো। ওর বিয়ের ব্যবস্থা করো। আপনি তো আমার মুখের কথা কেড়ে নিলেন ঠাকুমা। আপনি বলার আগেই আমি বসুধাকে বিয়ের জালে ফাঁসানোর প্ল্যানিং শুরু করে দিয়েছি ঠাকুমা। আচ্ছা, তাহলে তুমিও তাই ভাবছো যা আমি ভাবছি? ভাবছি না ঠাকুমা, জাস্ট এইটা ধরে নিন যে বসুধার বিয়েও খুব তাড়াতাড়ি হবে। সত্যি বাবা? আপনার জামাই হয়ে এটা আমি আপনাকে কথা দিলাম। আনন্দে থাকো বাবা, বেঁচে থাকো। আরে তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। যে খুশির খবরটা শোনানোর জন্য আমায় ফোনটা করছিলে সেটা আমি জেনে গেছি। বেদিকা আর বিক্রমের বিয়ে, তাই তো? হ্যাঁ, কিন্তু অন্য আরেকটা খুশির খবর আছে। অন্য খুশির খবরটা আবার কি? ডাক্তাররা বলছিলেন যে বেদিকার অবস্থা সামান্য ঠিক হয়েছে। আপনি যাকে ভালোবাসেন তাকে যদি কাছে পেয়ে যান তাহলে অল্প নয়, একেবারেই ঠিক হয়ে যায়। তুমি দেখে নিও, বেদিকা একেবারে ঠিক হয়ে যাবে এবার। আই হোপ সো। এখন যদি আমিও একটু ঠিক হতে পারতাম, সামান্য একটু হলেও, আমার জীবনটাও যদি এমন কারোর ছোঁয়ায় ঠিক হয়ে যেত। দেখো, তুমি সবার জীবনই সেটেল যখন করলে, সাথে সাথে নিজের ব্যাপারে কিছু ভাবলে? জানি না। তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ আছে, একটুখানি সেলফিশ হয়ে যাও, সবার ব্যাপারে ভাবো। এবার একটু নিজের ব্যাপারেও ভাবো। আসলে এটা শুধু আমি নয়, সবাই চাইছে। তুমি যখন এইভাবে কথা বলো না সুশান্ত, তখন তোমার সামনে দাঁড়িয়ে থাকা খুব মুশকিল হয়ে যায়। কংগ্রাচুলেশনস বিক্রম। থ্যাংক ইউ। এবার বলো যে তুমি কি ঠিক করলে। বিক্রম, যেটা তুমি চাইছিলে আমি অনেকদিন ধরে ওটাই করতে চাই, কিন্তু সিদ্ধার্থর ইনসিডেন্টটা হওয়ার ফলে আমার সমস্ত লক্ষ্য ওদিকেই ছিল। দিন রাত চারিদিকে আমি শুধু সিদ্ধার্থকেই দেখতে পাই। আমি বুঝতেই পারছি না। চলো, সিদ্ধার্থ থেকে আমি তোমাকে মুক্তি পাইয়ে দেবো, কিন্তু আজ নয়। আজ আমার ছুটি। আরে সবে বিয়ে হয়েছে আমার, ছুটি তো নিতেই হবে না? অফকোর্স। আমাকে একটু সময় দাও, আমি সিদ্ধার্থকে অ্যারেস্ট করেই ছাড়বো। বিক্রম, একবার আমি সিদ্ধার্থর হাত থেকে মুক্তি পেয়ে যাই, তারপর তুমি যেমনটা বলবে তেমনটা করব।
তার জন্য আমাকে যাই করতে হোক না কেন। ঠিক আছে, আমি তোমায় বলে দেবো যে কি করতে হবে, কিন্তু এই কথাটা তুমি কাউকে বলবে না। প্রমিস জামাই বাবু। ওকে, তাহলে এবার আসি শালি দেবী। টেক কেয়ার। বেটার লাগছে তোকে। হাউ আর ইউ ফিলিং? মাচ বেটার নয় না, বেদিকা দিদির বিয়ের কথাটা শুনে আমি এত খুশি হয়েছি যে হ্যাঁ, আমাকে দিদি এক্ষুনি বলল। ইভেন আই এম ভেরি হ্যাপি। আরে এই জলটা খাস না, রাতের জল। হোয়াট বয়? এই অ্যাসিড নিয়ে তুমি কি করছিলে? আরে কেউ ধরো এই লোকটাকে। ও শ্রেয়ার ঘরে ঢুকে এসেছিল। শ্রেয়া ঠিক আছে তো? শ্রেয়া ঠিক আছে বসুধা দিদি, কিন্তু এই লোকটা ওর ক্ষতি করার উদ্দেশ্যে এখানে এসেছিল। হ্যাঁ বসুদা, বলো। তুমি জানো এক্ষুনি এখানে কি ঘটে গেছে? একটা লোক শ্রেয়ার কেবিনে ঢুকে গেছিল। তুমি কি করে জানতে পারলে? ওকে আমি পাঠিয়েছিলাম নয়না শ্রেয়াকে ভয় পাওয়ানোর জন্য। আজ রাতের মধ্যে আমি ওদের আরো ভয় পাওয়াবো। আর আজকে রাত্রেই অপারেশন সিদ্ধার্থ চোপড়া। সিদ্ধার্থ চোপড়ার কাহিনী আজকে শেষ করে দেব। বাই। স্যার বডি স্ট্রেচারে রেখে দিয়েছি। গুড। আমি তোমাকে বলে দেবো বডিটা কখন ওখানে রাখতে হবে। ওকে। পাঠক, তুমি একটা কাজ করো, তুমি শ্রেয়ার ঘরে যাও। ওকে স্যার। বসুধা, আই থিঙ্ক ওরা দুজনেই ঘুমিয়ে পড়েছে। তুমি একটা কাজ করো, তুমি নয়নার মোবাইলে ফোন করো ইমিডিয়েট। কে? সিদ্ধার্থ? নয়না? সিদ্ধার্থ? নয়না সিদ্ধার্থ? ও আমাকে মারতে চায় নয়না। স্যার কাজ হয়ে গেছে। গুড। মুভ দ্য বডি ইমিডিয়েটলি। চলো। দিদি থ্যাংক ইউ বিক্রম।
শ্রেয়া দাঁড়া। নয় না, বসুদা দিদি জেগে যাবে। আরে তুই তো বেরোতে দেরি করছিলি। হিয়ারিং কটার সময় ছিল? বিক্রম বলেছি 8 ঘন্টার মধ্যে। শ্রেয়া, নয়না, কোথায় যাচ্ছিস তোরা দুজনে? না দিদি, ওই আমরা ব্যাস এমনি। এমনিটা কি? এবার তো মিথ্যেটা বলা বন্ধ কর শ্রেয়া। জীবন থেকে কিছু তো শিক্ষা নে। না দিদি, এমন কোনো ব্যাপার নেই যেটা তোমার থেকে লুকাচ্ছি আমরা। নয়না, প্লিজ ওকে কোনো ভুল কাজে আর হেল্প করবি না। এনাফ। হ্যাঁ, কিছু হয়েছে আর আমি কিছু করতেই যাচ্ছি, কিন্তু কি করতে যাচ্ছি সেটা আমি তোমাকে কখনো বলবো না। তুমি আমাদের জন্য, এই পরিবারের জন্য কত কিছু করেছো। এবার আমাদের পালা যে তোমার জন্য আমরা কিছু করব। তাই এইবার তুমি বাধা দিতে আসবে না। আন্ডারস্টুড? চল নয়না। হ্যাঁ বসুদা বলো। বিক্রম, আমি জানি না নয়না আর শ্রেয়া কি করতে চলেছে। কি হচ্ছে শ্রেয়ার, আমি ঠিক বুঝলাম না। ওরা দুজনে সকাল সকাল কোথাও বেরিয়ে গেল, আর আমার কাছে কিছু লুকোচ্ছে। আমার মনে হয় ওরা বোধহয় আবার কোনো ঝামেলায় পড়েছে। দেখো, ওসব আমি সামলে নেবো, তুমি একদম চিন্তা করো না। অ্যান্ড আই প্রমিস ইউ, শ্রেয়ার কিচ্ছু হবে না। কেসটা একটু সিরিয়াস, কিন্তু চেষ্টা করবো যেন শ্রেয়ার ওপর খুব বেশি আঁচ না আসে। কেস? কি কেস? ওই তোমার একটা পুরনো কেস রিওপেন হয়ে গেছে, আর শ্রেয়া চায় না যে তোমার ওপর এর কোনো প্রভাব পড়ুক। আরে তুমি কেন আমার কেসে শ্রেয়াকে ইনভলভ করছো? বিক্রম, আই এম সরি বসুদা, আমি তোমায় কিচ্ছু বলতে পারবো না। আই এম রিয়েলি সরি। হ্যালো, এই বিক্রমটাও না। বেদান্ত, কোন দিকে যাচ্ছিস তুই? আরে দিদি, তোমার গাড়িটা নিয়ে একটু যাচ্ছিলাম। কোন দিকে যাচ্ছিস? ওই আমি ঠাকুমা আর মাকে নিয়ে একটা সেরেমনিতে যাচ্ছিলাম। ঠিক আছে, আমি ট্যাক্সিতে চলে যাচ্ছি। আরে দিদি, তুমি কোন দিকে যাবে? বান্দ্রা কোর্ট। আরে আমরাও তো। আরে শ্রেয়া আর নয়না ওইদিকেই গেছে। হ্যাঁ, চলো তোমাকে ছেড়ে দিই। চলো বসো 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 বসো। থ্যাঙ্কস। দিদি, তোমাকে চিন্তিত দেখাচ্ছে, যাবো তোমার সাথে? না কিছু না, তুই নিয়ে যা ওদের, আমি ঠিক আছে। শিওর তো? বিক্রম, তোমার সাথে ওদের কথা হয়েছে? আমি ওদের সঙ্গে কথা বলেছি, কিন্তু ওরা মানলো না। ওরা চলে গেল ভেতরে হিয়ারিং এর জন্য। আরে তুমি তো আমাকে আগে ওয়ার্ন করবে, আমি ওদের দুজনকে আসতেই দিতাম না। বসুদা, আমার তো এটা মনে হচ্ছে যে ওরা যেটা করতে চাইছে ওদের করতে দাও। কোথায় ওরা দুজন? ওইদিকে চলো। কোথায় ওরা দুজন? বিক্রম, এটাই সঠিক ঘর তো? হ্যাঁ, এটাই সঠিক ঘর, আর লগ্নটাও। আশ্চর্য তো, কোর্ট ম্যারেজ হলেও লগ্ন মেনে এসেছো। কোর্ট ম্যারেজ? কার? আমার। আজ এখানে আমার বিয়ে। দেখো বিক্রম, আজ আমার কাছে বিয়ের কোনো উপকরণ নেই বলে আমার কথায় বিশ্বাসই করছে না বসুধা। কিন্তু
এবার তো বিশ্বাস হলো নিশ্চয়ই যে আজ এখানে আমারই বিয়ে। কার সাথে হচ্ছে বিয়েটা? আরে এই দেখো উকিল বাবু এসে গেছেন। দুই পার্টি এসে গেছে? আগে হ্যাঁ উকিলবাবু, 2 পার্টি এসে গেছেন। পার্টি নাম্বার 1 অ্যান্ড পার্টি নাম্বার 2। পার্টি নাম্বার 2 মানে? আরে বাবা, পার্টি নাম্বার 1 মানে হলো বর, আর পার্টি নাম্বার 2 মানে হলো কনে। তার মানে আপনি। আজ তোমাদের দুজনের বিয়ে। আরে কিন্তু এইভাবে কি করে তোরা? তোমাকে আমার দিব্যি দিদি, আমি জানি এই গোটা পৃথিবীতে তুমি সব থেকে বেশি আমাকে ভালোবাসো, যেরকম বাবা ভালোবাসতো। যদি তুমি আমার জন্য নিজের জীবনটা নষ্ট করতে পারো, তাহলে আমার জেদ রাখতে নিজের জীবনটা সাজাতেও পারো। প্লিজ। আমার তো মনে হচ্ছে এটা রায়সিংহানিয়া পরিবারের ইতিহাসে সবচাইতে গরিব বিয়ে হচ্ছে। তাই আর কিছুতে না হোক এই কথাটাতে হ্যাঁ করে দাও। শর্মাবাবু, আমি জানি যে আপনার সুন্দর, সস্তা, টেকসই জিনিস পছন্দ, কিন্তু কিন্তু কি? আমার বিয়ের মালা আর আংটিটা কোথায়? এসব এখানে আমাদের কাছে আছে। দেখাও। বাহ, তোমরাও এই ষড়যন্ত্রে সামিল ছিলে। আরে ইয়েস, এই সিঁদুরটা তুমি নাও, কেন আমার তো বিয়ে হয়েই গেছে। নাও। এই সিঁদুরের কৌটোটা নিয়ে বেশ একটা ভালো রিলে রেস চলছিল, যেটা আজ শেষ হচ্ছে। শ্রেয়া, এবার সকলকে মিষ্টি খাওয়া। ওটা নয়না রানার কথা ছিল। আমি ভুলে গেছি। আরে আমি গিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, কারোর কোথাও যাবার দরকার নেই। আরে মিষ্টি মুখ করা নিয়ে কথা তো। চকলেটস। থ্যাঙ্কস।